মাঝে মাঝে মন চায় আমাদের জাল জাল কিছু খাইতে, তখনই আমাদের মনে পড়ে জাল নুডলসের কথা। তখনই আমার বোন এটা রেডি করতে চলে আসে। আর আমিও মাঝে মাঝে যদিও রান্না করি, আজকে আমার বোন নিজে হাতে আমাকে রান্না করে খাওয়াবে। চলুন দেখি সে কীভাবে রান্না করে। রান্না করতে যাইয়েই তো দেখি যে সে নাকি আগুন ধরায় দিছে। তারপর দেখলাম যে পেঁয়াজ কাইটটা একটু দিয়া দিছে চুলার মধ্যে। কিন্তু কথা হলো, সে প্রথমে বলছিল স্যুপ নুডলস রান্না করবে, কিন্তু সেই স্যুপ নুডলস রান্না করার বদলে শেষমেশ কী রান্না করে সেটাই আজকে আমরা দেখব। এখন দেখলাম গোটা মাটা দিতেছে, কিন্তু গোটা মাটাটা কিন্তু আমিই দিতেছি। তারপর সেখানে হচ্ছে পানি ঢেলে দিল। পানি ঢালার পর বলতেছে এটা কষাতে হবে। আমি কি কষাইতে হইব কেন? সে কি তরকারি রান্না করতেছে? পরে দেখি যে ও মা না, নুডলস ঢেলা দিছে। নুডলস ঢেলা দেওয়ার পরে সে বলতেছে দেখো আজকে আমি কি মজাদার রেসিপি রান্না করি, তুমি তো আমাকে রান্না করে খাওয়াতেই পারো না। আমি আচ্ছা আচ্ছা দেখি তো কী করে। তারপর দেখি যে হচ্ছে সেই নুডলসগুলোকে দিয়ে সুন্দর মশলা দিতেছে। স্মেলটা কিন্তু ভালোই আসছে, কিন্তু যদিও স্মেলটা হচ্ছে মশলার। সে রান্না করতেছে পরে স্মেল আসে, যদিও খুবই ভালো হয়েছে। কিন্তু এখন দেখি যে মরিচও দিতেছে। আমি কি মরিচ দিতেছো কেন? পরে বলতেছে তোমার না আজকে অনেক ঝাল খাইতে ইচ্ছা করছে, এই জন্য আমি আলগা মরিচ দিতেছি। আমি কি চিন্তা করছি না এই জন্য কি আমার মুখটুকু একে জ্বালায় ফেলা চিন্তা করতেছে। কিন্তু যখন আমি ঢাকনাটা খুলি এত সুন্দর স্মেল আসছে, আমি বলি বাহ মাশাআল্লাহ, আমার ছোটো বোন তো খুবই ভালো রান্না করতে পারে। তারপর দেখলাম যে এটার মধ্যে 2টা ডিমও দিছে। সে চাইছিল ফার্স্টে স্যুপ নুডলস রান্না করার জন্য, কিন্তু অ্যাকচুয়ালি স্যুপ নুডলসের বদলে এখানে হচ্ছে যে শুকনা নুডলস হয়ে গেছে, বুঝতে পারছেন? তারপর হচ্ছে এখানে আমার বোন সুন্দর মতো রান্না করাতে আমি এখানে যে হচ্ছে সুন্দর মতো ঢালার মানে একটু গুতা কাতা দিতেছিলাম, দেখতেছিলাম যে সুন্দর মতো হয়েছে কিনা। তারপর আমি ডাকতেছিলাম যে সামান তোমার রান্না তো হয়ে গেছে, আর অনেক বেশি সুন্দর গ্রান আসতেছে। বলতেছে তাই নাকি? তারপর সে আবার দৌড়ায় আসে, আমাকে হচ্ছে বলতেছিল যে আচ্ছা তাহলে নামায় ফেলেন, আমার তো স্যুপ নুডলস হলো না, এটা শুকনা নুডলস হয়ে গেছে। আমিও তারা বলতেছিলাম যে হ্যাঁ, কিন্তু যাই হোক খাওয়া যাবে, সমস্যা নেই। তারপর সে হচ্ছে আমাকে এনে দিল। তারপর আমি বসে বসে খাবারটা ট্রাই করতেছিলাম। খাবারটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আমার বোন মাশাআল্লাহ খুব ভালো রান্না করে। আর এদিকে হচ্ছে আমাদের টেলিভিশনে বসে বসে গান দেখতেছিলাম আর হচ্ছে খাবারটা এনজয় করতেছিলাম। আর আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।